আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতে পানি দেখানোর কারণটা হচ্ছে আমার ৫০০ মোরগ আছে। মোরগগুলা নিয়ে অনেক কষ্টে আছি আরকি। যেটা না বললে নাই। পুরা প্রজেক্ট ডুবে গেল আরকি পুরা ফার্ম। যে এই ছোট এখানে বুটার করছিলাম আরকি। তো পুরোপুরি ডুবে গেল। যে মোরগ বুটার করার ৪ দিন পর থেকে বৃষ্টি মানে কি বলবো? কয়দিন রাখছি ঘরে, কয়দিন আবার মাচায়। এখন আবার যে অবস্থা মানে রাত্রে বৃষ্টি হইলে যে মানে মোরগ যেখানে রাখবো এটার কোনো ইয়ে নেই। তাই আবার মোরগ নিয়ে যেতেছি কোথায় সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখানোর আগে আপনাদেরকে বাইরে মোটামুটি অবস্থাটা দেখাই। কী অবস্থায় দেখেন মানে একদম সম্পূর্ণ ফার্ম মানে ছোটো ফার্ম যেটা আছে পাশেরটায় মানে এটা একদম পুরো সম্পূর্ণ ডুবে গেছে আর কি। মানে এটার ভিতরে যা আমাদের মোটামুটি টাকনুকিটার উপরে পানি আছে যে ওই ছোটো ফার্ম এটাইতে এটার ভিতরে আর কি। মানে তো এলো বড় শেড যেটা এটার ভিতরের অবস্থা এটাও ডুবে যাবে আর কি। মানে এই ধরেন হচ্ছে রাত্রে মানে বৃষ্টি হলে শেষ ডুবে যাবে। তো দেখাই আপনাদেরকে এলো ছোটোটা আর পাশেরটা হচ্ছে বড় শেড যেটা আছে এটা। তো তো এটা এখানে এখনো মানে ডুবে নাই আর কি। মাথা এখনো মানে আছে যে ২ ইঞ্চি পরিমাণের মানে গ্যাপ আছে যে মানে মাচার পানি ২ ইঞ্চি পরিমাণের গ্যাপ। মানে মাছে সাইড মারলে মাছা টাছে সব ভিজে যায় আর কি। তো এখন এটা কি করব? এটা করণীয় কি? তো এটা আমি হচ্ছে আমরা যে ঘরে থাকি আমাদের বড় ঘরে আর কি, আমাদের বিল্ডিংয়ে যে ঘরে থাকি। তো এই ঘরে আমি ২টা রুম মানে ইয়ে করছি। আগে ছাদের উপরে আমার ঘর ছিল কিন্তু ওইখানে অবস্থা ভালো না। যে তারপল অনেক মানে এখন অনেক খরচ হবে আর কি। তো আমি এখন কি করব? এগুলারে নিয়ে যাব হচ্ছে আমাদের ঘরে। যে এখানে হচ্ছে আমার কাছে এখন মানে যে এক অবস্থায় আমি আছি, না আছে ভুসি, না আছে কি আমি এখন এগুলো যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে বালুর উপরে রাখবো আর কি। যে এখন মানে বালুর উপরে রাখা ছাড়া আর আমার কাছে কোনো উপায় নেই। এখন বর্তমান বয়স চলতেছে ২৪-২৫ দিন চলতেছে আর কি। তো এখন এই যে মাচাত নিয়ে মানে মাচা থেকে এখন ঘরে নিয়ে আসলাম আর কি। যে রাত্রের বৃষ্টির মানে দেখাবো আপনাদেরকে রাত্রে বৃষ্টির পর কী অবস্থা হয়েছে আমাদের ফার্মের প্রজেক্টের কী অবস্থা হয়েছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো আমার জন্য দোয়া করবেন। আমার মোরগগুলা জানি সুস্থ থাকে অ্যান্ড হচ্ছে ভালোভাবে মানে একটু তাড়াতাড়ি ওয়েট চলে আসে জানি আমি তাড়াতাড়ি বিক্রি করতে পারি। আর এখন বর্তমানে রেটের কী অবস্থা যদি জানেন অবশ্যই জানাবেন আমাকে। মানে আপনাদের যে জেলা থেকে ভিডিও দেখতেছেন সে জেলার মানে মুরগির রেটগুলো অবশ্যই জানাবেন। আর পানির ভিতরে অবশ্যই মুরগির রেটগুলো বাড়তি থাকার দরকার আছে। না হলে খামারদের অনেক লস হয়ে যাবে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।